মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি? এরপরে প্রশ্ন হলো, ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত, গজল এসব করে থাকে, এটা কি সঠিক? প্রচলিত মিলাদ পড়া যাবে কিনা? মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? জানাজা পুরাটাই হলো দোয়া। সালাতুল জানাজা পুরোটা কিরে ভাই? আমরা সালাতুল জানাজাতে আল্লাহর প্রশংসা করি, এরপর নবীর প্রতি দ্বিতীয় তাকবীর পড়ে দুরূদ পড়ি, তৃতীয় তাকবীর পড়ে মুর্দার জন্য কি করেন? দোয়া পড়েন না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মৃতদেরকে maaf করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আল্লাহ এই ব্যক্তিকে maaf করেন যার জানাজা পড়তেছেন, তার জন্য দোয়া না এগুলা? তো জানাজার নামাজটা পুরোটাই কি? দোয়া। এই জানাজার নামাজের পরে আলাদা করে আবার ইমাম মুক্তাদি সবাই মিলে দোয়া করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা বিদআত। এটা ইসলামের নামে নতুন আবিষ্কার, যেটা কোরআন হাদিসে নাই, মূলে নাই, গোড়ায় নাই। তবে একটা দোয়া আছে। সেটা কোন দোয়া? সেটা হলো জানাজা সালাতের পর আমরা তো বেশিরভাগ মানুষ চলে যাই, জানাজার নামাজের পর লাশের পেছনে পেছনে কবরস্থানে যাওয়া বিপুল পরিমাণ সওয়াবের কারণ। জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন উহুদ পাহাড় সম পরিমাণ বা তার চেয়ে দ্বিগুণ, আপনি যখন জানাজা পড়ার পরিমাণে কিরাত পরিমাণ সওয়াব পাবেন যখন জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাবেন, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব আপনাকে ডাবল সওয়াব দিবেন। অনেকে কবরস্থানে যায় না, এজন্য জানাজা পড়ার পর লাশ দাফন করার জন্য কোন পর্যন্ত যাবেন? কবরস্থানে পর্যন্ত যাবেন। কবরস্থানে যাওয়ার পর মুর্দাকে যখন মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, কবর দেওয়ার পর এবার কেবলার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে দুই হাত তুলে মুর্দার জন্য দোয়া করবেন যার যার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। কি দোয়া করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাফন দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমরা তোমাদের ভাই যাকে কবরে রাখছো তার জন্য আল্লাহর কাছে মাপ চাও, মাপ চাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়াসালু লাহু তাসবীত, এবং তার জন্য দোয়া করো, আল্লাহ দুনিয়াতে সে যে ইমানদার ছিল এখন যে মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, আপনি তাকে সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার, ইমানের উপর অটল থাকার তৌফিক দিয়েন, এ দোয়া করো। এজন্য এ দোয়া করা সুন্নাত, কেবলার দিকে ফিরে, যে আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে ইমানের উপর অটল অবিচল রাখেন, সহি সহি উত্তর সঠিকগুলো জবাব দেওয়ার চেষ্টা যেন করতে পারে সে তৌফিক দান করেন। এই দোয়া করবেন দাফন করার পর কেবলার দিকে ফিরে যার যার মতো, এটা সুন্নাহ দ্বারা সাবেত। কিন্তু জানাজার নামাজের পরে আবার হাত তুলে আলাদা করে দোয়া করা সুন্নাহ দ্বারা সাবেত না, সেটা বিদআত। কথা কি বুঝাতে পারছি? প্রচলিত মিলাদ পড়া যাবে কিনা? মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, মিলাদের মধ্যে মূলত দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূলত কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা ভালো, সেটা হলো দুরূদ পাঠ। দুরূদ পাঠটা ভালো না খারাপ? কিরকম ভালো জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। এজন্য ভাইরা আমার, দুরূদ যে যত বেশি পড়তে পারে তার জীবনে তত কল্যাণ হবে। যত পারেন, নামাজে শুধু না, নামাজের বাইরেও পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষেপ দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দুরূদ নবীজি শিক্ষা দিয়েছেন। নামাজেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন। এই দুরূদ ইব্রাহিম এবং অন্য যত দুরূদ আছে বেশি বেশি পড়বেন। দুরূদ পাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, 24 ঘন্টা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এছাড়া সবসময় পড়বেন। দুরূদ পড়া ভালো জিনিস, কিন্তু মিলাদের নামে যেটা হয় আমাদের দেশে সেটা হলো দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে কিছু মানুষ একত্র হয়, একজনের সাথে তালে তালে সুর সুর মিলিয়ে সবাই পড়ে, এরপরে সেখানে আগরবাতি ইত্যাদি জ্বালায়া কিছু হাদিয়া তোফা খাওয়ান দাওয়ান বিতরণ করে এরপরে দোয়া দুরূদ পড়ে সবাই চলে যায়। এটার নাম হলো মিলাদ। তাহলে মিলাদের ভিতরে যে মূল জিনিস দুরূদ, ওইটা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য এই যে নিজের একটা সিস্টেম বানাই নিছি আমরা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এই দুরূদ পাঠ করার জন্য সবাইকে ডাকতে হবে বা লোক একত্র হতে হবে এমন কোনো কথা নাই। ইসলামে কোনো জায়গায় দুরূদ পাঠের জন্য 2 জন মানুষ মিলে একত্রিত হইতে হবে এমন কোনো কথা। দুরূদ ইন্ডিভিজুয়াল আমল। কিছু আমল আছে ইসলামে ইন্ডিভিজুয়াল, সেগুলো একা একা করতে হয়। কিছু আছে যেগুলো ঐক্যবদ্ধ করতে হয়, সেগুলো ঐক্যবদ্ধ করার মতো আমল। নামাজ
জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে পড়তে হয়, ওযুটা যার যার মতো করতে হয়, দুরূদটাও সেরকম যার যার মতো পড়তে হয়। এটার জন্য কোনো দলবদ্ধ রূপ দেওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় নাই। সাহাবা ইকরাম 5 জন একত্র হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে একত্র করছেন দুরূদ পাঠের জন্য। এরকম একটা জাল হাদিসও কোরআন হাদিস খুঁজে আপনি কোনোদিন পাবেন না। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য মিলাদের নামে যে দুরূদ পাঠের আয়োজন, আসরা, মজলিস করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। যার যার দুরূদ শেষে পড়বে, এবং এটার জন্য কোনো সুর তুলতে হবে, একজনের সাথে বাকিরা তাল দিতে হবে। ইবাদতের ক্ষেত্রে এরকম বিরকম বিভিন্ন রকমের সাইড পদ্ধতি যদি আমরা নিজেরা ঠিক করে নেই, এটার নাম বিদআত। আর নবীজি বলছেন যে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যেটা আমি বলি নাই, ইবাদত করতে গিয়ে নতুন নতুন সিস্টেম মানুষ বানাবে, এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে সকল নতুন জিনিস এগুলো বিদআত হয়। আর ওয়া কুল্লু বিদআতিন দালালা, সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত, গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত। আজান একটা কি ইবাদত? একটু আগে আলোচনায় বললাম, সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব তার আজানের আগে কোনো গজল, তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল? আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হো হা করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে, দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নত, এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে। আবার আজানের আগে অনেকে গজল, লম্বা আয়াত পড়ে না। ভাই, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারে, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা আল্লাহর কালামে। এরপরে প্রশ্ন হলো, ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায়, ফজরের পর ফজর পড়ে, এতে বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত। কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাত্রে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজরের পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কথা কি বুঝাতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়েন। তো আপনি ওই টাইমে যে কাজ করবেন এটাতে বরকত হবে, আমল করবেন, কোন একটা কাজ করবেন, ঘুমায় অলস সময় কাটাবেন না। যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন, শরীরটা খারাপ লাগছে, বা পরে আর ঘুম আসবে না, বা আপনার অফিস ডিউটি আছে, এতে বড় কোনো গুনাহ হবে না, ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে, আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক না? ঠিক। এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন, দ্রুত শুয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি কি হবে, ওই ফজর পড়া আসান হবে, রাত্রে ঘুমটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কিন্তু আজ এশার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে। এই জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না। হ্যাঁ, কারণ শরীর খারাপ, কোনো কারণে অসুস্থ, কোনোদিন ভিন্ন কথা, কিন্তু মাগরিবের পরে ঘুমানো উচিত না। বিশেষ করে মাগরিবের পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না, এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত। মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা, মুক্তাদি ভাইয়েরা, আমরা জামাত চলাকালীন সময় চলে যাই, সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে, আরো 2-4 জন দাঁড়াতে পারবে, এর মধ্যে দ্বিতীয় কাতার শুরু করে অনেকে, আছে না নেই? আপনাদের এলাকায় আছে এরকম লোক? যারা এই কাজটা করেন, অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোনা পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না। ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায়, বিশেষ করে ইমাম রুকুতে গেলে এই তামাশা দেখা যায় বেশি, তাই না? যে ইমাম রুকুতে চলে গেছে, এখন যদি আমি যেতে যেতে ওই সামনের কাতারের ডান বা বাম কোনা পর্যন্ত যাই, ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে, আমার রাকাতটা মিস হয়ে যাবে।
এটা যাতে মিস না হয় জন্য দৌড় দিয়ে যায় দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায়। আছে না নাই? খুব খারাপ একটা অভ্যাস, খারাপ একটা রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জামাত শুরু হয় তখন তোমরা দৌড় দিবে না। ফামশু ওয়া আলাইকুম বিসাকিনা, তখন তোমরা এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকিনা, তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে, অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে, তাড়াহুড়া করে যাবে না। কেন তাড়াহুড়া করা যাবে না? আল্লাহর ইবাদতে শামিল হতে যাচ্ছেন, যদি আপনি জোর দিয়ে যান, হাঁপাইতে হাঁপাইতে যান, তো আপনার মনোযোগ নষ্ট হবে নামাজের মধ্যে, আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন। ধীরস্থিরতার সাথে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে, একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যায়, হাঁপাইতে হাঁপাইতে তার সামনে ঢুকবেন, যাওয়ার আগে কত পরিপাটি হবেন, সব ঠিকঠাক করবেন, পোস্টপাস দিবেন, সব ঠিক আছে কিনা, এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন। ঠিক না ঠিক? তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না। অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য, যে রুকু যাতে মিস না হয়ে যায়, জামাত যাতে মিস না হয়। এই জন্য নবীজি বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায়, রুকু থেকে উঠে যাক, একটা রাকাত মিস হয়ে যায়, যাক, যতটুকু পাও ততটুকু পড়বা। ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না। রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসো নাই কেন? কথা কি বুঝাতে পারছি? তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান, সামনে ডানে বামে ফাঁকা রাখেন, তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায়। নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ত্রুটি থেকে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আতিম্মুস সাফফাল আউয়াল সুম্মা আল্লাযী ইয়ালি, তোমরা প্রথমে সামনের সফ পূরণ করবে, ওইটা পূর্ণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে। এবং তিনি বলেছেন, লা তাদাউল ফুরুজাত বা লা তাদারুল ফুরুজাত লিশ-শাইতান, কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবা না, ওটা ফিল আপ করবে, তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে। এই জন্য ভাইরা আমার, কখনো এই কাজ করা যাবে না। ইমাম মাহদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, এ বিষয়ে দলিল সহ জানতে চায়। ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? ভাইরা আমার, কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে, মানুষের মধ্যে দিনদারি থাকবে না। আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে। ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উন্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি। ঠিক না ঠিক? ইউরোপিয়ানদের গায়ে জোর আছে, তারা যা বলে ওইটাই নীতি। আমেরিকানদের গায়ে জোর আছে, তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে। ঠিক না ঠিক? এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না? বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে। তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার। এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন কোন বর্ণনায়
3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণে আসছে যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে। পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদী আসবেন এবং তার আবির্ভাব হবে। বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে সন্দেহাতীত ভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে শামিল হওয়ার তৌফিক দান।